দ্বিতীয়বারের মতো দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনসুলেটর উদ্যোগে আমিরাততুন বৈধ পথে রেমিটেন্স প্রেরণ কার্যকলার মাঝে রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 প্রদান করা হয়। এপ্রিলের 25 তারিখ শনিবার বাংলাদেশ কনসুলেট জেনারেল প্রাঙ্গণত এই রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেল BM জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী। এই সময় তিনি হয় অবৈধ পথে যারা দেশের মধ্যে টিয়া ফাটায় তারা বিয়াক জাগাত অপমানিত হন ফুরিব। যে আমরা বৈধ পথে বাংলাদেশে টাকা প্রেরণ করব এবং মান সম্মান ইজ্জত গ্রহণ করব এবং ইজ্জতের অধিকারী হব, সেটা আমরা ওয়াদাবদ্ধ হতে হবে। অবৈধ পথে টাকা প্রেরণ করলে কি হয়, আপনি ধাপে ধাপে প্রত্যেকটি স্তরে স্তরে আপনি অপমানিত হবেন। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংযুক্ত আরব আমিরাত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম। এই রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানত আরব আমিরাতত বসবাসরত প্রবাসী বাংলাদেশী সকলের মধ্যে 2021-22 ও 2023 সালত বাংলাদেশ সরকার কর্তৃক CIP মর্যাদাপ্রাপ্ত মোট 75 জন ব্যবসায়ীর সংবর্ধনা দেওয়া হয়। একই লগে বাংলাদেশত নিয়মিতভাবে বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীর মাজুতুন 500 ক্যাটাগরিত মোট 51 জনের রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 প্রদান করা হয়, যার মধ্যে পেশাজীবী ক্যাটাগরিতুন 4 জন সাংবাদিকের এই রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি CIP 81 জন CIP আছেন। আমরা সবাইকে আজ সম্মানিত করেছি। রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত কল জানায় বাংলাদেশ কনসুলেটর এই উদ্যোগের হারণে নিঃসন্দেহে বৈধ পথে রেমিটেন্স পাঠাবেলায় প্রবাসী কলরে উৎসাহিত করিব এবং যারা এখন অবধি অবৈধ পথে দেশত টিয়া পাঠান তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবেলায় আহ্বান জানায়। বাংলাদেশ সরকার যে দুবাই কনসুলেট জেনারেল আছে এবার তো নাই অ্যাওয়ার্ড গ্রহণ করছি, তো ইয়ানলা বলি রেমিটেন্স অ্যাওয়ার্ড আল্লাহ বলি আই আর দনলা বলি আই দুবাই কনসুলেটের ধন্যবাদ জানাই এবং যারা আজ পর্যন্ত বিভিন্ন ওয়েব দিয়ে টিয়া পাঠাতে লাগবেন ওনারা এই বৈধ পথে টিয়া পাঠান। মানে এইভাবে তো আস্তে আস্তে প্রসার হইব, সুতরাং আমি আশা করি ইনশাল্লাহ সামনে আরো রেমিটেন্স যুদ্ধ আরো ইনশাল্লাহ আর মধ্যে সম্পৃক্ত হইব। সাইম মোহাম্মদ, C+ TV, সংযুক্ত আরব আমিরাত। আধুনিক ডিজাইনের বিভিন্ন দেশের তৈরি গহনার বিপুল সমাহার লইরে আমিরাতর রাজধানী আবুধাবির হামদানর খেজুরতলা ওমর বিন ইউসুফ বড় মসজিদের ডাগদিয়ের উত্তর পাশে এবং দুবাইয়ের সাতুয়া বড় মসজিদ ও ইন্ডেক্স এক্সচেঞ্জের পাশের বিল্ডিং অবস্থিত আমিরাতর প্রথম বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি প্রতিষ্ঠান নিউ বিডি জুয়েলার্স। এই প্রতিষ্ঠান চলের গ্রীষ্মকালীন বিক্রি উৎসব, যারে ব্যাগ ধরনের গহনা চলের মেকিং চার্জর বিপুল ছাড়, এছাড়াও আছে সুলভ মূল্যের নিশ্চয়তা।